আসুন আজকে আমরা জানি আম সম্পর্কে বিভিন্ন মজার তথ্য। একটা পাকা আমে কত রকমের ভিটামিন থাকে? একটা পাকা আমে 20টি আলাদা আলাদা ভিটামিন থাকে। এশিয়ার সবথেকে বড় আমের বাজার কোথায় আছে? বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে। কত সাল থেকে ইংল্যান্ডে আমের চাষ শুরু হয়? 1690 সাল থেকে ইংল্যান্ডে কাঁচের ঘরে আমের চাষ শুরু হয়। প্রিয় দর্শক, ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন। একা ভারত পুরো পৃথিবীর কত শতাংশ আমের যোগান দেয়? ভারত একাই পুরো পৃথিবীর 40 থেকে 50% আমের যোগান দেয়। ভারতের কোন সম্রাট রাস্তার দুপাশে ছাওয়া এবং মানুষের খাবার জন্য আমের গাছ বসিয়েছিলেন? সঠিক উত্তর সম্রাট অশোক। প্রিয় দর্শক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কোন মোগল সম্রাট 1 লক্ষ আম গাছের চারা বসিয়েছিলেন? সঠিক উত্তর আকবর। একটা 100 গ্রাম ওজনের আম থেকে কতটা শক্তি পাওয়া যায়? সঠিক উত্তর 60 ক্যালোরি। আপনি কি জানেন একটা আম গাছ কত বছর বাঁচে? একটা আম গাছ প্রায় 300 বছর পর্যন্ত বাঁচে। একটা কাঁচা আমে কত শতাংশ জল থাকে? একটা কাঁচা আমে 84% জল থাকে। আম গাছের শিকড় মাটির নিচে কতটা গভীরে যায়? আম গাছের শিকড় মাটির নিচে প্রায় 20 ফিট পর্যন্ত যায়। আম গাছ কোন দেশের জাতীয় গাছ? আম গাছ হলো বাংলাদেশের জাতীয় গাছ। আমের মুকুল থেকে শুরু করে আম পাকা পর্যন্ত কতদিন সময় লাগে? গড়ে প্রায় 3 থেকে 6 মাস। আমের মুকুল কোন দেবীর পুজোতে লাগে? আমের মুকুল লাগে সরস্বতী পুজোতে। আম উৎপাদনের দিক থেকে চীন দেশের স্থান কত নম্বর? আম উৎপাদনের দিক থেকে চীন দেশের স্থান হল তৃতীয়। ভারতের পর কোন দেশে সবথেকে বেশি আম উৎপাদিত হয়? ভারতের পর ইন্দোনেশিয়াতে সবথেকে বেশি আম উৎপাদিত হয়। সাধারণত একটা আমের ওজন কত হয়? গড়ে বেশিরভাগ আমের ওজন হয় 140 গ্রাম থেকে 2 কেজির মধ্যে। একটা 100 গ্রাম ওজনের আমের মধ্যে কতটা চিনি থাকে?
সঠিক উত্তর 13.7 গ্রাম। আমের শুকনো মুকুল কোন রোগ দূর করে? আমের শুকনো মুকুল আমাশা এবং প্রস্রাবের জ্বালা দূর করে। শুকনো আম পাতার গুঁড়ো কোন কোন রোগের ওষুধ? শুকনো আম পাতার গুঁড়ো জ্বর, বুকে ব্যথা এবং বহুমূত্র রোগের ওষুধ। পৃথিবীর মোট কতগুলি দেশের জাতীয় ফল আম? পৃথিবীর মোট 3টি দেশের জাতীয় ফল আম। পৃথিবীর সবথেকে দামি আমের নাম কি? পৃথিবীর সবথেকে দামি আম হলো মিয়াজাকি ম্যাঙ্গো। আচ্ছা বলুন তো, বেশি পাকা আম খেলে কোন রোগ হয়? বেশি পাকা আম খেলে ফোড়া হয়। পাকা আম কোন রোগের ওষুধ? পাকা আম রাতকানা ও অন্ধত্ব রোগের ওষুধ। ফলের রাজা কোন আমকে বলা হয়? ফলের রাজা বলা হয় আলফনসো আমকে। আমকে ফলের রাজা বলা হয় কেন? আম সারা পৃথিবীতে খুবই জনপ্রিয়। প্রতিটি দেশের মানুষই আম খুব পছন্দ করে, তাই আমকে সম্মান দিয়ে ফলের রাজা বলা হয়। বাঙালির ফলের রাজা কোন আমকে বলা হয়? বাঙালির ফলের রাজা বলা হয় হিমসাগর আমকে। কমেন্টে উত্তরটা জানাবেন। আপনার প্রিয় আমের নাম কি? আমকে ইংরাজিতে ম্যাঙ্গো বলা হয় কেন? ম্যাঙ্গো শব্দটি পর্তুগিজ শব্দ মাঙ্গা এবং তামিল শব্দ ম্যানকাই থেকে এসেছে। এখানে ম্যান শব্দের অর্থ হলো আমের গাছ এবং কাই শব্দের অর্থ হলো ফল।